বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। আজ এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেল বেলডাঙাতে। এটা মুর্শিদাবাদ তথা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। বারবার মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে, কি পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রেই হোক বা এসআইআর এর বিরুদ্ধেই হোক, বারবার কেন মুর্শিদাবাদকেই টার্গেট করা হচ্ছে? কোনো রাজনৈতিক অশুভ চক্রের কি হাত আছে? এটাই এখন বাংলার মানুষের প্রশ্ন। কেন বারবার হতদরিদ্র এই পরিযায়ী শ্রমিকেরা অন্য রাজ্যে কাজ করতে গেলে বাংলা বলার জন্য তাদেরকে অকথ্য অত্যাচারিত হতে হচ্ছে, শেষ পরিণতি মৃত্যু পর্যন্ত হতে হচ্ছে? এর প্রতিবাদে আজ মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস গর্জে উঠেছে। বেলডাঙায় একটি দুর্ভাগ্যজনক ঘটনায় একজন মহিলা সাংবাদিক কিছু দুষ্কৃতীর দ্বারা নিগৃহীত হয়েছে, আহত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেই সাংবাদিক এবং তার পরিবারের সঙ্গে হসপিটাল দেখা করতে গেছিলাম এবং তার দ্রুত আরোগ্য কামনা করে এসেছি। তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক এবং তিনি যেন স্বাধীনভাবে তার সাংবাদিকতা করতে পারেন। এইভাবে যখন এসআইআর এর কাজ চলছে, স্বাভাবিকভাবে আমি ব্লকে ছিলাম এবং আমাদের সুজাপুর কুমারপুর অঞ্চলের ওই তাতলাপাড়া গ্রাম, নাম হচ্ছে আলাউদ্দিন শেখ, ওর পিতার লেখবার শেখ, 35 বছর বয়স আলাউদ্দিনের, এবং সে একজন পরিযায়ী শ্রমিক এবং সে ঝাড়খণ্ডের বিশ্রামপুর এবং থানা হচ্ছে ডাল্টনগঞ্জ। তো সেখানে ফেরির কাজ, যেটা আমাদের ওই চুল সংগ্রহ করা, সেই কাজে সে সেখানে ছিল। স্বাভাবিকভাবে সে রাত্রে খাওয়া দাওয়া করে, বাড়িতে ফ্যামিলির সঙ্গে কথা বলে এবং ঘুমানোর আগে বাড়িতে সঙ্গে কথাও হয় ঠিকঠাকভাবে, তারপর ঘুমিয়ে যায় স্বাভাবিকভাবে, এবং সকালবেলায় উঠে আবার বাড়িতে ফোন করে, কিন্তু প্রত্যেক দিনও বেরোয়। সেদিন বাড়িতে ফোন না আসার পরে তখন বাড়ির লোকজন খোঁজ করতে লাগে। যখন ওখানে ফোন পাওয়া যায় না বারবার তাকে, তখন 5 কিলোমিটার দূরে আরও লোক ছিল, তাদেরকে ফোন করা হয়। তারা যখন সেখানে পৌঁছায়, দেখে যে বাইরে থেকে দরজা বন্ধ আছে এবং দরজা খুলে দেখে যে তার গলায় দড়ি জড়ানো আছে এবং তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর সেখান থেকে ফোন আসে, তখন সকাল 10টা হবে। তারপর ওরা আমার সাথে যোগাযোগ করে 11টার সময়। তারপর থেকে আমি থানায় যাই, থানা থেকে আমি টোটাল প্রক্রিয়াটা চালাই, পোস্টমর্টম থেকে যা যা করণীয়, এবং সবটাই করার পর আজকে সকাল 9টার সময় বেলডাঙায় তার মৃতদেহ এসে পৌঁছায় এবং সেখান থেকেই তারা পথপ্রদ শুরু হয়। ইতিমধ্যেই সুতিতে যে জুয়েল রানা মারা গেছে, তার পরিবারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটি সার্ভিসের মধ্যে তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাহেবের সাথে কথা বলেছেন। তিনিও আশ্বাস দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতাকে, যে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে, এই আশ্বাস তিনি দিয়েছেন। আমি জানি না অতুলবাবু কি করে বললেন যে ওনার আইজি কি বলে দিয়েছেন যে সুইসাইড, জানি না উনি তদন্ত কোথা থেকে করলেন। ওনার আইজি বাইরে থেকে দরজায় লাগানো ছিল, বাইরে থেকে দেহ যখন উদ্ধার হয়, আমাদের মুর্শিদাবাদের শ্রমিকরা যখন সেখানে ছিলেন, তাদের কথা অনুযায়ী বাইরে থেকে দরজা লাগানো ছিল। আত্মহত্যার গল্পটা টেকে না। আমি জানি না অধীরবাবু কেন এ কথা বললেন, কিভাবে বললেন। হ্যাঁ, নিশ্চিতভাবে আমাদের দৃঢ় ধারণা নয়, আমরা নিশ্চিত যে সেখানে খুন করে দেওয়া হয়েছে।